love you, নানি। কোনো সময় তোমাকে ভালো সন্তান হইতে পারি নাই। আমার আম্মু আমার লাগে কি করছে আমি বলে বোঝাতে পারবো না। যারা একেবারে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসে তারা এই জিনিসগুলো বেশি ফেস করে। হ্যাঁ, আমিও করছি। আর আপনারা যারা মনে করেন আমি হয়তো ওমরের হেটার, সেটা একদমই সত্য না। এইগুলা দেখতেছো আর আমার মতো ভাবতেছো আর মনে মনে বলতেছো, এখন তো দেখি ভূতের মুখেও রাম রাম শুনতেছি। হ্যাঁ গাইস, এখানে একটা মজার বিষয় কি জানো, সে তার ভুল স্বীকার করছে ঠিকই, কিন্তু এখানে সে আবারও নতুন করে ভুল করছে। হ্যাঁ গাইস, আজকে তার ভুলটা ধরিয়ে দিব, তার সাথে একটু ঠাপাবো। তার আগে দেখি ওমর অন ফায়ার কি বলে। আম্মা, একদিন আমি একটা হেরিয়া কিনবো। আমি ওই হেরিয়া কইরা তোমার হেরিয়া চলে রয়েছে আমার ওই বাপের বাড়িতে। সেই বাপের বাড়িতে তোমার অসম্মান করা হয়েছিল খালি তুমি গরিব থেকে। এই মানুষটার ভিডিও দেখি প্রায় 4-5 বছর হয়ে গেছে, কিন্তু কখনো বুঝতেই পারি নাই তার ভিতরে এতটা কষ্ট আছে। হ্যাঁ ভাই, দেখার মতো বুঝার মতো কোনো উপায়ই ছিল না, কারণ সারা জীবন দেখছি শুধু মানুষকে হাসাইতে। এমন মানুষ কোথাও খুঁজে পাবে না তার ভিডিও দেখার পরে হাসে না। তার ফানি ভিডিও গুলা দেখার পরে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পেয়েছে অনেক বিনোদন। কিন্তু বিশ্বাস করো গাইস, আজকে সেই ওমর ভাইয়ের কান্না দেখা নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। আমি লয়ে যাবো তোমারে তোমার ওই খাওয়ার বাসায়, যে খালা তার ঘর থেকে তোমার বাড়ি করে দিয়েছিল। খালি তোমার কোনো বাড়ি নাই থেকে, ঘর নাই থেকে। এইগুলা দেখি আর ভাবি, এই দুনিয়াতে মনে হয় সম্পর্ক চাইতে টাকার দামটাই বেশি। হ্যাঁ ভাই, যেই মানুষের টাকা নাই সেই মানুষের কোনো দাম নাই। প্রমাণ হিসাবে তোমরা ওমর ভাইকেই দেখো। তুমি ছোটকাল থেকে যেমন ভাবে আমার কষ্ট করে বড় করছো, এগুলো থেকে কোনো তোমার থ্যাংক ইউ কয় না মা, কোনো সময় তোমার আই লাভ ইউ কয় নাই। তার কান্না দেখা তার চোখের পানির ভাষায় বুঝতে পারলাম তার ভিতরেও যে কতটা কষ্ট আছে। আই লাভ ইউ আম্মু, আই লাভ ইউ নানি। আমি তোমাকে একটা বাড়ি বানাই দিতে পারি নাই। হ্যাঁ গাইস, এই কথাটা ঠিকই। তার থেকে ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটরও কিন্তু বাড়ি গাড়ি অনেক কিছুই করছে, কিন্তু ওমর ভাই পারে না এখনো একটা বাড়ি বানাইতে। পারে নাই সেই কথা বলা যাবে না তাকে, কারণ সে যদি চাইতো তাহলে বাড়ি একটা না 4-5টাই বানাইতে পারতো। কেন পারে নাই তার প্রমাণ পেয়ে যাবে তোমরা তার টিকটক আইডির ভিতরে। হ্যাঁ ভাই, এইখানে সে ক্লিয়ার করে বলে দিছে বেটিং সাইট নট অ্যালাউ ওমর অন ফায়ারের কাছে। হ্যাঁ গাইস, তার কোনো বেটিং এর প্রমোট করার দরকারই নাই, কারণ তার অডিয়েন্সের যা ভালোবাসা, সেই ভালোবাসা দেয়া সে তার একটা একটা করে সব স্বপ্ন পূরণ করতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ নিচে জমিন, কথা সত্য। আমি আমার মাল লেগে সব করবো, আমি তোমার লেগে সব করবো। হ্যাঁ ওমর ভাই, এটা আমরা সবাই চাই। তুমি তোমার সব স্বপ্ন পূরণ করবা, তোমার মায়ের সব আশা পূরণ করবা। তোমার সাথে আছে আল্লাহর রহমত, আছে হাজারো মানুষের ভালোবাসা, আছে আমাদের মন থেকে দোয়া। একদিন তুমি ঠিকই সফল হবে, আর এটাই আমাদের সবার মন থেকে রইলো তোমার জন্য শুভকামনা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এত বছরের কষ্ট, তার মনে আছে অনেক যন্ত্রণা, এটা আমি কখনোই তোমাদেরকে 5 মিনিটে বলে বুঝাইতে পারবো না। হ্যাঁ ভাই, তোমরা যদি তার ফুল ভিডিওটা দেখতে চাও তাহলে তার অফিসিয়াল ফেসবুক পেজে চলে যাও। ঠিক আছে, ঠিক আছে। সত্যি বলতে প্রতিটা মানুষের লাইফে এরকম একটা ব্যাক স্টোরি থাকে, কেউ ওমরের মতো সেটা প্রকাশ করতে পারে, কেউ আর প্রকাশ করতে পারে না। গাইস, এইগুলো দেখতেছো তোমরা মনে মনে বলতেছো যে করলো 2 দিন আগে তার দুর্নাম, এখন সেই করতেছে তার সুনাম। আমি বুঝি না। ওয়েট গাইস, তোমরা এত প্যারা নিতেছো কেন? আমি আছি তো তোমাদেরকে বোঝানোর জন্য। আর আপনারা যারা মনে করেন আমি হয়তো ওমরের হেটার, সেটা একদমই সত্য না। অ্যাকচুয়ালি ওমরকে নিয়ে আমি যে ভিডিওটা বানাইছি সেই ভিডিওটা বানাইতাম না, জাস্ট একটাই কারণ, আমি জাস্ট ওমরের ছোট্ট একটা ভুল দিয়ে ছোট্ট একটা ভিডিও বানাইছিলাম, কিন্তু সেখানে কিছু মানুষ আছে আমার বাবা মাকে ইচ্ছা মতো গালি দিয়েছিল, যেটা আমি সহ্য করতে পারি না। আরেকটা রাগ থেকে ওমরকে নিয়ে ওই ভিডিওটা বানাইছিলাম। আর আপনারা যারা আমার আগের ভিডিওটা সম্পূর্ণ দেখছেন তারা জানেন যে আমি ভিডিও শুরুতেই জাস্ট ওমরকে নিয়ে একটু বলছিলাম, তাছাড়া পুরো ভিডিওতে জাস্ট আমাকে গালি দিয়েছে যে মানুষগুলো, আমার মামাকে যে যারা গালি দিয়েছে তাদেরকে নিয়ে বলছি। ও আচ্ছা, তাহলে তুমি এখন বলতেছো ওমর অন ফায়ারকে নিয়ে তোমার ভিডিওতে প্রথমেই কথা বলছো, শেষে কিছু বলো না। তাহলে গাইস, আমিও দেখাই সে কি করছে তার ভিডিওতে। এইটা থেকে বোঝা যায় তুমি আগেও বসতেছিলা, এখনো বসতে আসাও, ইন ফিউচারে বসতেই থাকবা। আচ্ছা, এখন ওমরের কাছে আসি। দেখো ছোট হ্যাঁ বড় ভাই, সবাই তো দেখতেছি আপনি প্রথমে ওমর অন ফায়ারকে নিয়ে কথা বললেন, তারপরে আবার অপুকে নিয়ে কথা বললেন, তারপরে আবার ওমর অন ফায়ারকে নিয়ে কথা বললেন। প্রথমেও বলছে, শেষেও বলছে, আর এখন সে অস্বীকার করতেছে। আর শুধু বলেই না, একটা গালিও দিছে। বাকি কন্টেন্ট ক্রিয়েটরদের তুমি কিছু মনেই করো না, এমন একটা ভাব ধরো। এই বক্সদ্দ মার্কা অ্যাটিটিউড কম। তো আমাদের সৌদিও বড় ভাই, এইটা কি ছিল? আপনি নাকি তার না শেষে কোনো কথাই বলেন না? হ্যাঁ ভাই, সে কোনো কথা বলে না, শুধু একটু গালি দিছে আর শেষে আমাদেরকে হাদিস শুনাইছে। সৌদিও বড় ভাই, কথাগুলো শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ, রোস্টের নামে শুধু শুধু সাপড়িগিরি না করিয়া ভালো করে রোস্ট করেন, অন্যায়ের প্রতিবাদ করেন। হ্যাঁ, তাহলে সবার থেকে ভালোবাসা পাবেন। আর যদি এগুলো করেন তাহলে শুধু গালিটাই পাবেন। সঠিক বলেছেন। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করো, আর কালকের ভিডিও কারা নিয়ে চাও ওইটা অবশ্যই কমেন্টে বলে দাও।